আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পাসপোর্ট রিইস্যু করবেন, অর্থাৎ রিনিউ পাসপোর্ট করবেন। আপনার এর আগে পাসপোর্ট করা ছিল জন্ম নিবন্ধন দিয়ে, এখন আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন ভোটার আইডি কার্ড দিয়ে। এখন পাসপোর্টের ভিতরে তো উল্লেখ করা আপনার জন্ম নিবন্ধন নাম্বার, অর্থাৎ জন্ম নিবন্ধনের যে 17 সংখ্যার ডিজিটটা থাকে, সেই ডিজিটটা পাসপোর্টের ব্যক্তিগত ওখানে লেখা আছে আপনার এই জন্ম নিবন্ধনের নাম্বারটা। তাহলে আপনি নতুন পাসপোর্ট করতে গেলে কি ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারবেন? হ্যাঁ, করতে পারবেন, কিন্তু আপনার কিছু জিনিস খেয়াল করতে হবে। সেটা হলো আপনার যে ভোটার আইডি কার্ডের তথ্যগুলা এই জন্ম নিবন্ধনের সাথে মিল আছে কিনা, এটা আপনাকে আগে দেখতে হবে, ভালো করে যাচাই করতে হবে কোথাও কোনো ভুল টুল আছে কিনা। যখন আপনি পাসপোর্টের আবেদন করবেন, পাসপোর্টে আবেদন করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে জন্ম নিবন্ধনে কী তথ্য দেওয়া ছিল সেই অনুযায়ী কি পাসপোর্টটা হয়েছে কিনা, অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে যে পাসপোর্টটা করা হয়েছিল জন্ম নিবন্ধনের সাথে কোনো তথ্য মিস্টেক আছে কিনা বা তথ্য ভুল আছে কিনা, ওগুলো আপনার ফলো করতে হবে। এরপর আপনি ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্টটা করতে পারবেন। অর্থাৎ সবচেয়ে আমার ফলো করতে হবে যে ভোটার আইডি কার্ডে কী আছে সেটার উপর ডিপেন্ড করে আমাকে পাসপোর্টটা করতে হবে। এখন যদি আমি দেখি ভোটার আইডি কার্ডের সাথে জন্ম নিবন্ধনের তথ্য মিল নাই, অর্থাৎ ভুল আছে, তখন আমাকে এই ভোটার আইডি কার্ডের উপর ডিপেন্ড করে পাসপোর্টটা করতে হবে। সেই ক্ষেত্রে পাসপোর্ট আবেদন হবে সংশোধন আবেদন, অর্থাৎ কারেকশন। যখন আমাকে পাসপোর্ট ফর্ম পূরণ করব তখন ওখানে লেখা থাকে রিইস্যুর কারণ, হ্যাঁ, বা পাসপোর্ট আবেদনের কারণ, তখন আপনি ওখানে এই কারেকশন আবেদন করার জন্য ওই অপশনটা ক্লিক করে আপনার পাসপোর্টটা জন্ম নিবন্ধন না, তখন ভোটার আইডি কার্ডের উপর দিয়ে ডিপেন্ড করতে হবে। এখন কথা হলো যদি আপনার জন্ম নিবন্ধনে ভুল থাকে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। অর্থাৎ জন্ম নিবন্ধন যদি ভোটার আইডি কার্ডের সাথে মিল না থাকে তখন কিন্তু জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ডের উপর মিল করতে হবে। অর্থাৎ আমি একটা সাপোজ উদাহরণ দিই, ধরেন আপনার বাবার নামে মোহাম্মদ দেওয়া নাই, সংক্ষিপ্ত এমডি, ভোটার আইডি কার্ডে এমডি দেওয়া নাই, কিন্তু জন্ম নিবন্ধনে আপনার এমডি দেওয়া ছিল। এখানে যখন ভোটার আইডি কার্ডটা আপনার এন্ট্রি করা হয়, যারা ভোটার আইডি কার্ডে কাজ করেছে তারা ভুলবশত আপনার এখানে এমডি যোগ করে দিয়েছে, জন্ম নিবন্ধনে এমডি নাই, তখন আপনাকে করতে হবে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। এই পাসপোর্টটা করার জন্য আপনাকে আগে জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে। সংশোধন কি, জন্ম নিবন্ধনও এই মোহাম্মদ হয়তো যোগ করতে হবে না তো বাদ দিতে হবে। যদি ভোটার আইডি কার্ডে মোহাম্মদ থাকে তাহলে জন্ম নিবন্ধনে, যদি মোহাম্মদ না থাকে তাহলে মোহাম্মদ দিতে হবে। আর যদি মনে করেন যে আপনার কোনো বয়সের সমস্যা হয়েছে বা ঠিকানায় কোনো সমস্যা হয়েছে, এগুলো আপনার ওই যে জন্ম নিবন্ধন ওইটা ঠিক করতে হবে, এই ভোটার আইডি কার্ডের উপর ডিপেন্ড করে। অথবা আপনার ভোটার আইডি কার্ড ঠিক করতে হবে জন্ম নিবন্ধনের উপর ডিপেন্ড করে, যে কোনো একটা করতে হবে। মানে মোট কথা, সর্বশেষ কথা হলো আপনি জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড যেন মিল থাকে, তাহলে আপনার পাসপোর্টটা করতে সহজ হবে। যদি দেখেন যে না মিল নাই, তাহলে আপনার ভোটার আইডি কার্ড ঠিক করতে হবে। অনেকে মনে করে যে আমি ভোটার আইডি কার্ড তো করবো, পাসপোর্ট তাহলে তো আর আমার জন্ম নিবন্ধন সংশোধন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অবশ্যই আছে। আপনার যেহেতু জন্ম নিবন্ধনটা পাসপোর্টের ভিতরে উল্লেখ করা আছে, অর্থাৎ আপনার ওই পাসপোর্টটা যখন আপনি আবেদন করবেন রিইস্যুর জন্য, যখন আপনার পাসপোর্টটা জমা দিবেন, তখন কিন্তু আপনার ওই যে পাসপোর্টের ভিতরে যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে ওই নাম্বারটা আগে যাচাই করবে যে এখানে কী তথ্য দেওয়া ছিল আর বর্তমানে ভোটার আইডি কার্ডে কী তথ্য আছে। তখন কিন্তু আপনার তথ্যের গরমিল হলে পাসপোর্টটা আটকিয়ে দিবে, অর্থাৎ পাসপোর্টটা আপনি করতে পারবেন না, সংশোধনের জন্য পাঠাইবে, যে বলবো যে আপনি জন্ম নিবন্ধন বা ভোটার আইডি, এই জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড আপনি সংশোধন করে নিয়ে আসেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করা থাকলে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করলে কখনো কোনো সমস্যায় পড়তে হবে কি না, বা যদি ভুল থাকে তাহলে আমাকে কি জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে কি না বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে হবে কি না, এই হলো বিষয়। তো
তো পরবর্তী ভিডিওর দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।